নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলি অলরেডি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসেছে। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে তোমরা নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার এই ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা চলে আসি এবার প্রথম কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে তোমাদের 2 থেকে শুরু করে 10 পর্যন্ত প্লাস দিয়ে বর্গের আকারে আছে, তাই না? 2 এর বর্গ থেকে শুরু করে প্লাস দিয়ে 10 এর বর্গ পর্যন্ত দেওয়া আছে। তো এই অঙ্কটি আমরা কিভাবে করব? এই অঙ্কটি করার ক্ষেত্রে আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো, যেভাবে দিয়েছে এইভাবে এই অঙ্কটিতে আমরা কোনো ধরনের ফর্মুলা ইউজ করতে পারছি না। কখন পারতাম? যদি যদি এরকম ভাবে দেওয়া থাকতো যে 1 এর স্কয়ার আছে, প্লাস 2 এর স্কয়ার আছে, প্লাস 3 এর স্কয়ার আছে, এইভাবে প্লাস দিয়ে ডট ডট দিয়ে n তম পর্যন্ত যদি থাকে, তার মানে কি n তম পর্যন্ত কোন সংখ্যার বর্গের যোগফল, n তম পর্যন্ত কোন সংখ্যার বর্গের যোগফল যদি এইভাবে থাকতো তাহলে আমরা ফর্মুলা ইউজ করতে পারতাম। কিন্তু এখানে 2 থেকে স্টার্ট করেছে, 1 নাই, 1 থাকতে হবে। 1 যদি থাকতো তাহলে আমরা ইউজ করে দিতে পারতাম, কিন্তু 1 নেই। তাহলে এখানে কি করব? আচ্ছা, অঙ্কটি সলিউশন করার আগে এখানে আমাদের আগে ফর্মুলাটা একটু জানতে হবে যে n তম সংখ্যার বর্গের যোগফল কি হয়। তাহলে n পর্যন্ত আছে, n তম পর্যন্ত আছে, এর হচ্ছে বর্গের যোগফলের ফর্মুলা। ফর্মুলা হচ্ছে, আমি তো এখানে লিখি, ওকে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, ওকে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা হচ্ছে বর্গের যোগফলের ফর্মুলা। তাহলে এখন এই অঙ্কটা থেকে আমরা এই ক্যাটাগরিতে কিভাবে নিয়ে আসবো? n তম পর্যন্ত, আর এখানে তাহলে আছে আমাদের 10তম পদ, মানে 10টা পদ আছে, 10তম পদ 2 থেকে আছে কিন্তু 1 নেই। তাহলে দেখো, এখানে আমরা কাজ করব কি, এইভাবে করব। কিভাবে? আমরা 1 নিব, প্রথমে 1 এর স্কয়ার নিলাম, তারপর 2 থেকে তো আমাদের শুরু আছে, 2 থেকে প্লাস ডট 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 দিয়ে আমাদের 10 পর্যন্ত আছে, তাই না? এতটুকু আছে, 2 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে। আমি প্লাস 1 স্কয়ারটা এক্সট্রা নিয়েছি। কেন এক্সট্রা নিয়েছি? কারণ আমার এই ফর্মুলাতে ফেলতে হবে, ওকে। তাহলে 1 যদি এক্সট্রা নেই তাহলে 1 একটা মাইনাস করে দাও, 1 একটা মাইনাস করে দাও, তাহলে ওই পদটাই থাকবে। বোঝা গেল? এখন এই পদে আমাদের ফর্মুলা পড়ে গেল। কি ফর্মুলা পড়লো? এই ফর্মুলা। এখানে কততম পর্যন্ত আছে? n তম বলতে এখানে 10, n এর মান হচ্ছে 10। তার মানে 10 ইন্টু 10 প্লাস 1 হবে, আবার 2 গুণ 10 প্লাস 1/1, এটা বাই 6 হবে। বোঝা গেল? তাহলে এইটা ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে কত? 10 গুণ 10 আর 1 11 গুণ 10 দুগুণে 20 আর 1 21, 21/6। যদি আমরা কাটি 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 7 21, 21 আর 6 কেটেছি। দেখো, 3 দুগুণে 6, 3 7 21, ওকে, এটা কিন্তু 21 ছিল। এবার 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 11 55, 5 আর 11 গুণ করলে 55, তাহলে 55 সাথে যদি আমরা 7 গুণ করে দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 5 7 35 এর 5 হাতে আমার 3, 5 7 35 আর 3 38, 385। তাহলে 385 হচ্ছে তোমাদের নাম্বার 1 এর অ্যান্সার, ওকে। আশা করি 1 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই, ক্লিয়ার। এবার আসি আমরা 2 নাম্বারে। দেখো, এটা আবার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত দেওয়া আছে, একদম সিরিজেই দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে আবার কিউব, মানে ঘন হিসাবে দেওয়া আছে। তার মানে n তম সংখ্যার ঘনের বা ঘনকের যোগফল ইকুয়াল টু কত হবে? n তম পর্যন্ত পদ দেওয়া আছে, সেই ঘনকের
যোগফল কত। তাহলে এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে আমাদের যদি ঘনফল থাকে, ঘনফলের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কয়ার। এখানে n হচ্ছে আমাদের 10, n তম বলতে 10 তম, তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এটা হচ্ছে 10, আর ব্র্যাকেটে থাকবে 10 যোগ 1/2 ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার ইকুয়াল টু এটা কত হচ্ছে 10 গুণ 11/2 ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার। বোঝা গেল? 10 আর 1 11, 2 দিয়ে যদি 10 কাটি তাহলে 5 হবে, তাহলে উপরে থাকছে আমাদের কত 5 আর 11 যদি গুণ করি 5 11 55, 55, 55 এর স্কয়ার। এবার 55 এর স্কয়ার করে দিবে, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 55 আমরা এখানে মাল্টিপল করে দিই, 5 5 25 এর 5 হাতে আমার 2, 25 আর 2 27, তাহলে এখানে এইটাই হবে 5 12 2 হাতে আমার 1, 10 এর 0 হাতে আমার 1 3, 5 5 7 12 2 হাতে আমার 1, 9 1 10, 10 এর 0 হাতে আমার 1 3, তার মানে এটা আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 3025। ওকে, এই যে এত বড় একটা গুণ, এই এত বড় একটা গুণ শর্টকাট পদ্ধতি আছে। তোমরা যদি বর্গের পার্টটা দেখো তাহলে বুঝতে পারবে, আমার বর্গের পার্টের ক্লাস দেওয়া আছে, বর্গের পার্টটা একটু দেখবা তাহলে বুঝবা। তো আজকে এখানে আমি আলোচনা করব না, আমি আরেকটা পার্টে ক্লাস আপলোড করব, কিছু বাকি আছে আমি দিব। ওকে, চলো এবার আসি আমরা পরের কোশ্চেন। দেখো 1 2 3 4 5 6 7, 7টা 1 তার হোল স্কয়ার, 7টা 1 তার হোল স্কয়ার কখনো কি সম্ভব? এই জিনিসটা গুণ করে করা কখনো সম্ভব না, মানে পরীক্ষার পেপার ছুটে যাবে অথচ আমরা এটা মিলাতে পারবো না যে কি হবে অ্যান্সার। এই জন্য শর্টকাট ফর্মুলা আছে। শর্টকাট ফর্মুলাটা কি? শর্টকাট ফর্মুলা হলো আমরা সর্বপ্রথম কাউন্ট করব। কি কাউন্ট করব? কতগুলি 1 আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে। যতগুলো 1 আছে বা ততবার আমরা লিখব, ততবার বলতে তত পর্যন্ত আমরা সংখ্যা লিখব। 1 2 3 4 5 6 7, 7টা 1 আছে মানে আমরা 7 পর্যন্ত লিখব, 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। এতটুকু ক্লিয়ার? যতগুলি 1 দেওয়া থাকবে আমরা তত পর্যন্ত লিখে যাব। 7টা আছে জন্য আমরা 7টা দিয়েছি, 10টা থাকলে 10 পর্যন্ত লিখতাম, 3টে থাকলে 3 পর্যন্ত লিখতাম। ক্লিয়ার? এইবার কি করব? ডান দিকে, এবার ডান দিকে যাব। বাঁ দিকের কাজ আমাদের হয়ে গেল, এবার ডান দিকে, এটা শেষ। এবার এর ডান দিকে যাব কিভাবে? 7 এর আগে কত আছে? 6, 6 এর আগে 5, 5 এর আগে 4, 4 এর আগে 3, 3 এর আগে 2, 2 এর আগে 1। যতক্ষণ না 1 আসবে ততক্ষণ আমরা লিখতে থাকবো। বোঝা গেল? এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। 1 2 3 4 5 6 7, তারপরে কি হবে? শেষ হয়ে গেল। তারপরে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা, এবার হচ্ছে আমরা বড় ছিল এবার ছোটর দিকে যাব। 7 এর আগে 6, 6 এর আগে 5, 5 এর আগে 4, 4 এর আগে 3, 3 এর আগে 2, 2 এর আগে 1। বোঝা গেল? ক্লিয়ার? এবার তারপরে কোশ্চেনটি দেখো কি বলেছে। রুটের মধ্যে তোমাদের দেওয়া আছে রুট ওভার 248, রুট ওভার 52, রুট ওভার 144। এটা তো একদম সোজা, আশা করি এটা আমাদের সমস্যা হবে না। দেখো এখানে আমি একটু ছোট্ট করে করি। ওকে, 248 একটা থাকবে, আর কত হবে? রুটের মধ্যে এটা প্লাস আছে থাকবে, রুটের মধ্যে কত? 52 থাকবে, আর এখানে 144 যদি আমরা রুট থেকে বের করি তাহলে 12 হয়, প্লাস 12 হয়ে যাবে। ওকে, পরের লাইনে আমাদের দাঁড়াচ্ছে কি? 248 থাকছে, এটা হচ্ছে 12 হবে, অ্যাকচুয়ালি 12। এবার 52 আর 12 যদি আমরা প্লাস করি তাহলে কত হচ্ছে? এখানে হয়ে গেল 4, আর এখানে 6, 4 আর 6 64। তাহলে 64 রুটের মধ্যে আছে, তো রুটের মধ্যে যদি 64 থাকে তাহলে কত বের হবে? 8 বের হবে। তাহলে এর সাথে 8 আমাদের প্লাস হয়ে যাবে। এবার 8 যদি প্লাস হয় তাহলে এখানে আমাদের কত দাঁড়াচ্ছে? দেখো 8 প্লাস হলে এটা রুটের মধ্যে দাঁড়াচ্ছে 8 8 16 6 হাতে মারে 1, 4 একে 5 2, 256 মানে কত? 16। 256 মানে 256 মানে 16। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 16। বোঝা গেছে? এইবার আসি আমরা পরের কোশ্চেন। এই কোশ্চেনটা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি,
দেখো আমাদের লব আর হরগুলা একটু দেখতে হবে। যদি খেয়াল করো এই অঙ্কটার লবে প্রত্যেকের উপরে 1 অন আছে, প্রত্যেকের উপরে 1। যদি এই টাইপের অঙ্ক থাকে যে লবে সেম আছে, সেম বলতে 1 থাকবে 1, তখনই নিয়মটা খাটবে, তার আগে খাটবে না। ওকে, অন্য সংখ্যা থাকলে খাটবে না, 1 থাকতে হবে। তাহলে লবে হচ্ছে আমাদের 1। এবং হরগুলা যদি খেয়াল করো দেখবে যে হরের প্রত্যেকটা ডিফারেন্স 1, প্রত্যেকটা ডিফারেন্স 1। রুটটা বাদ দাও, রুটটা মনে মনে হাটিয়ে দাও। তাহলে 2 থেকে 1 ডিফারেন্স 1, 3 থেকে 2 ডিফারেন্স 1, 4 থেকে 3 ডিফারেন্স 1, 100 থেকে 99 ডিফারেন্স 1। অর্থাৎ লবে যদি 1 থাকে প্রত্যেকটি পদে এবং হরের ডিফারেন্স যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি অ্যান্সার লিখতে পারি। কি অ্যান্সার লিখবো? এখানে অ্যান্সার আমরা সরাসরি লিখবো। কিভাবে লিখবো? লাস্ট যে সংখ্যাটা আছে, লাস্ট হরে লাস্ট যে সংখ্যাটা, সেই সংখ্যাটা রুট সমেত, সেই সংখ্যাটা মাইনাস প্রথমে যে সংখ্যাটা আছে হরে হরে সেটা বসাবো। লাস্ট যে সংখ্যাটা সেই সংখ্যাটা নিব, আর প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিব, মিডিলে মাইনাস দেব। তারপরে লাস্ট সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা। এটা যদি করো তাহলে এটার ক্ষেত্রে আমাদের কত আসছে? 10 মাইনাস 1 এর মানে 1, তাহলে 10 থেকে 1 চলে গেলে 9। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এই অঙ্কটা 9। এবার যদি বেসিকটা বুঝো তাহলে বলো এবার কত সময় লাগবে। এই টাইপের যদি অঙ্ক দিয়ে থাকে কোনো সময় লাগবে? কোনো সময় লাগবেই না। আমাদের লাস্টের পদ থেকে মাইনাস করব প্রথম পদ। কখন? যখন লবে প্রত্যেকটি পদে 1 থাকবে এবং হরের ডিফারেন্স আমাদের 1 হবে, সেই ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, এবার পরের কোশ্চেনটি দেখো। পরের যে 3টে অঙ্ক দেখতে পাচ্ছ, এই 3টে অঙ্কের এখানে আমি একটু টিক মেরে রেখেছি, কেন মেরে রেখেছি বলছি পরে। ওকে, দেখো 1 2 3 এই 3টে অঙ্ক যদি দেখো, দেখতে মনে হচ্ছে সেম সেম মনে হচ্ছে, কিন্তু এই নাম্বারটা আর লাস্টের নাম্বারটা সেম অঙ্ক, কিন্তু মিডলেরটা আলাদা। কিভাবে? দেখো এটা যদি খেয়াল করো, রুট ওভার টু রুট ওভার টু রুট ওভার টু বারবার, মানে এখানে আমাদের 5 টাইম পর্যন্ত দেওয়া আছে, ইনফিনিটি পর্যন্ত নেই। আবার এটার ক্ষেত্রে 4 টাইম পর্যন্ত দেওয়া আছে, ইনফিনিটি পর্যন্ত নেই। এটার ক্ষেত্রে যদি খেয়াল করো দেখো, রুট ওভার থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি ডট 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 ডট, মানে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। তার মানে অসীম পর্যন্ত যদি দেওয়া থাকে কোন সংখ্যার রুট, যদি অসীম পর্যন্ত দেওয়া থাকে রুটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে নিয়ম হবে আলাদা। আর যদি কোনো সংখ্যা রুটের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হবে আলাদা। ওকে, তাহলে এই দুটো করার আগে, এইটা লাস্টেরটা করার আগে আমরা মিডলেরটা একটু করে নিই। দেখো ইনফিনিটি পর্যন্ত বা অসীম পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে সরাসরি অ্যান্সার লিখে দেবে। কিভাবে? রুটের মধ্যে যে পদটি আছে সেটি হচ্ছে অ্যান্সার। রুটের মধ্যে কত আছে? 3 আছে, তাহলে 3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেল? এবার যদি রুট 5 5 থাকতো ডট ডট ইনফিনিটি পর্যন্ত, তার মানে অ্যান্সার 5। যদি 7 পর্যন্ত থাকতো ইনফিনিটি পর্যন্ত, অ্যান্সার 7। 2 পর্যন্ত যদি থাকতো তাহলে অ্যান্সার 2। 11 পর্যন্ত যদি থাকতো, মানে 11 দিয়ে ডট 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 ইনফিনিটি, অ্যান্সার। তার মানে রুটের মধ্যে যা আছে সেটাই অ্যান্সার। ওকে, এইবার আসি আমরা এই দুটো এই দুটো অঙ্ক করার ক্ষেত্রে একটু মাইন্ড তোমাদের লাগাতে হবে, বুঝতে হবে। কি দেখো, প্রত্যেকটা কি আছে? রুট ওভার টু রুট ওভার টু, তার মানে সংখ্যা কত আছে? 2 আছে। দেখো সংখ্যা হচ্ছে 2, এটার ক্ষেত্রে সংখ্যা কত? 7। তার মানে সংখ্যা যা থাকবে সেটা আমরা লিখবো। আমি দুটোর ক্ষেত্রে একটু বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে 2 আছে মানে 2 দিয়েছি, এটা 7 আছে মানে 7 দিয়েছি। এতটুকু ক্লিয়ার, দুটোর ক্ষেত্রেই হবে। এইবার এর পাওয়ার, তার মানে দুটোর পাওয়ারে কি হবে? পাওয়ারে হবে, দেখো পাওয়ারে উপরে হবে 2 এর পাওয়ার n থেকে আমাদের 1 বাদ, আর নিচে 2 এর পাওয়ার n। সেম ভাবে এটারও পাওয়ার এটাই হবে, 2 এর পাওয়ার n থেকে 1 বাদ আর 2 এর পাওয়ার n। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এখন n বলতে কি? আমাদের n এর মান লাগবে, n না ছাড়া তো আমরা বের করতে পারবো না। তাহলে n বলতে দেখো, n বলতে কি বোঝাবে? এই যে টিক গুলো আমি মিলে রেখেছি না, লাল এবং কালো, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে। তার মানে এখানে n এর মান হবে সেটা যে যতগুলো রুট আছে ততটাই হচ্ছে n এর মান। কতগুলো রুট আছে? 1 2 3 4 5, 5টা রুট আছে, তার মানে n এর মান 5। তার মানে n এখানে 5। আবার এখানে রুট কোনো 1 2 3 4, 1 2 3 4, 4টা, তার মানে n ইকুয়াল টু 4। তার মানে n এর মান হচ্ছে 4। পেয়ে গেছি। 7 এর ক্ষেত্রে n এর মান 4 এবং 5টা 2 এর ক্ষেত্রে n এর মান, মানে 2 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 5 n এর মান। বোঝা গেল?
দেখো 7 এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 কারণ 4টা রুট, আবার এই 2 এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 5 কারণ 5টা রুট আছে। পরিষ্কার? এইবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি না, 2 এর মানটা আমরা পরে নিচ্ছি, 2 এর পাওয়ার আগে পাওয়ারের এতটুকু আমরা ক্যালকুলেশন যদি করি, দেখো 2 এর পাওয়ার n, n মানে কত 5 বিয়োগ 1 বাই 2 এর পাওয়ার 5 হবে। এবার 2 এর পাওয়ার 5 মানে কত, 2 এর পাওয়ার 5 মানে 32, তাহলে 32 থেকে যদি উপরে 1 যায় তাহলে কত 31 বাই নিচে 2 এর পাওয়ার 5 মানে 32। ওকে, তার মানে অ্যান্সার এটা দাঁড়াচ্ছে 2 এর পাওয়ার 31 বাই 32, 2 এর পাওয়ার 31 বাই 32। তাহলে এই যে অঙ্কটা করালাম, এই অঙ্কের যে ফর্মুলা, এই ফর্মুলাটা কি আমাদের মনে রাখা দরকার আছে? মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবা, শুধু এতটুকু মনে রাখতে হবে যে ভিতরে যা আছে সেটা বসবে, 100% বসবে। তারপরে কাজ কি, আমাদের 2 এর পাওয়ার থাকবে 2, 2 এর পাওয়ার n, এতটুকু মনে রাখলেই হবে, 2 এর পাওয়ার n। এবার n বলতে আমাদের কতগুলো রুট আছে সেই রুটটা আমরা কাউন্ট করব, 5টা আছে রুট, তার মানে 2 এর পাওয়ার n, বোঝা গেল? এবার 2 এর পাওয়ার n মানে কত 32, নিচে সব সময় 2 এর পাওয়ার n যেটা সেটা 32 সব সময় নিচে হবে। এবার 32 থেকে 1 বাদ দাও, 32 থেকে 1 বাদ দাও, যা হবে সেটা উপরে। দেখো 7 এর ক্ষেত্রে একটু এবার ক্যালকুলেশন করো, এটা আর আমরা দেখছি না, এখানে আমরা দেখবো সরাসরি এইভাবে যে ভিতরে 7 আছে, 7 বসিয়ে দিলাম। ওকে, এখন তার পাওয়ার আমরা বসাবো, নিচে আগে বসিয়ে নেব। দেখো 2 এর পাওয়ার, এই যে 2, 2 এর পাওয়ারে আমরা একটু এবার চিন্তা করি, প্রত্যেকটার ক্ষেত্রে এখানে 2 আছে মানে কিন্তু সেই 2 বসেনি, ফর্মুলারই 2 এটা, এখানে 7 আছে জন্য কিন্তু 7 হবে না, 2 হবে, ফর্মুলার 2। ওকে, তাহলে 1 2 3 4, 4টা, তাহলে 4টা 2 এর পাওয়ার 4 মানে কত 16, তাহলে 16 তো নিচে হবেই, 16 তো নিচেই হবে। এবার 16 থেকে 1 কমিয়ে দাও, 15, বোঝা গেল? মানে যা হবে তার থেকে 1 কম, সেই কমটা উপরে বসাই দিবা। এই হচ্ছে তোমাদের অ্যান্সার। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাও, সমস্যা থাকলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে যাও। ওকে, তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।